রাজ্য বাজেটে আশা কর্মীদের মাসিক ভাতা এক ধাক্কায় ৫,০০০ টাকা বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বীরভূমের বোলপুরে কৃতজ্ঞতা পদযাত্রার আয়োজন করেন আশা কর্মীরা। বোলপুর রেল ময়দান থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী আশা কর্মীরা রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আশা কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালিয়ে গেলেও আগের তৃণমূল সরকারের আমলে তারা প্রত্যাশিত সাড়া পাননি। আন্দোলনের সময় কলকাতায় পৌঁছাতেও বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ তাদের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন আশা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় তারা অত্যন্ত আনন্দিত। আশা কর্মীদের মতে এই ভাতা বৃদ্ধি তাদের আর্থিক নিরাপত্তা ও কর্ম উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পদযাত্রা শেষে আশা কর্মীরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং রাজ্যের উন্নয়ন ও সরকারের দীর্ঘস্থায়ী সাফল্য কামনা করেন। আমাদের মিছিলটা হচ্ছে যে কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ৫,০০০ টাকা বাড়িয়েছেন আমাদের, সেই আনন্দটা আমরা বোলপুরবাসী, যেহেতু আমরা বোলপুরে থাকি সেহেতু বোলপুরবাসীর সঙ্গে আমরা এই আনন্দটা ভাগ করে নিতে চাইছি। এবং আমরা যে দীর্ঘদিন যে বঞ্চনার মধ্যে ছিলাম সেই বঞ্চনার আজকে কালকে অবসান হয়েছে, তার জন্য আমরা খুব আনন্দিত হয়েছি। কালকেও আমরা আবির মেখেছি, নিজেদের মধ্যে মিষ্টি খেয়ে খাওয়াখাওয়ি করেছি, তারপরে খুব আনন্দ করেছি। সেই আনন্দটা শুধু আমাদের মধ্যেই ছিল, সেটা আমরা ভাবলাম যে না, আমাদের বোলপুরের বাসীদের সঙ্গেও এটা ভাগ করে নিই। না, আগের সরকারের কাছে আমরা কোনোদিনই পাইনি। আমরা খুব আন্দোলন করেছিলাম, সেটা আপনারাও জানেন। আমাদের উপর খুবই অত্যাচার হয়েছিল, আমাদের কলকাতা অবধি পৌঁছাতেই দেয়নি এই আন্দোলনটা, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে গেছিলাম। সেই আন্দোলনের ফলে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন উনি বিরোধী দলনেতা ছিলেন, তো উনি বলেছিলেন যে আমি যদি আসি তাহলে আপনাদের দেখব। উনি আমাদের দেখেছেন এবং সেই দীর্ঘ বঞ্চনা থেকে আমাদের মুক্ত করেছেন। আমাদের একটা সম্মানের জায়গায় নিয়ে এসছেন। আমাদের যেটা সাম্মানিক ছিল সেটা খুবই কম ছিল, আমাদের সত্যি নিজেদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছিল। যাক, উনি একটা জায়গায় এনেছেন। তবু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, বা আমরা চাইবো যে আর পরবর্তী সময়ে উনি যেন আমাদের জন্য ভাবেন, কারণ আমাদের কাজটা তো 24/7। আমাদের তো কারোর মতো 2-3 ঘন্টা বাধা ধরা নয়। আমাদের রাত্রি 10টাতেও যদি কোনো প্রেগনেন্ট মা বলে আমাদের যেতে, তাদের সেখানেও কিন্তু যেতে হবে। সেই জন্য আমাদের যেহেতু কোনো সময়সীমা বাধা নেই, এত গ্রেস রুল রুট থেকে আমরা কাজ করি, তো সেই জন্য কিন্তু আমাদেরকে একটু ওনার আরেকটু দেখা দরকার আছে। উনি যথেষ্ট করেছেন আমাদের জন্য, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই যে এই সরকার যেন দীর্ঘদিন স্থায়ী হয়, এইভাবেই যেন সবার পাশে থাকে, সবার ভালো করে। এই জন্য আমরা খুব খুশি এবং খুব আনন্দিত। আমাদের মিছিলটা যাবে এই মসজিদ রোড হয়ে, শ্রীনিকেতন রোড হয়ে, তারপরে এখানে এসে আমরা শেষ করে দেবো। কতজন আছেন আজকে? আমরা আজকে প্রায় 25-30 জন মতো আছি। আমরা আরবান আশা, অঙ্গনওয়াড়িরা আমাদের সঙ্গে হয়নি, আমরা শুধু আশারা এই আনন্দটাকে ভাগ করে নিচ্ছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য এই এটা করেছি সবাই মিলে আনন্দ হয়ে। আমার নাম মিঠু রায়। আমাদের খুশিটা বলার মতো নয় আর কি। অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীকে, যিনি আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার আগেই কথা দিয়েছিলেন এবং সেই কথাটা রেখেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি বলেছিলেন যে আমাকে সময় দেওয়া হোক 3 মাস, কিন্তু 3 মাসের আগেই আমাদের বাজেট পেশ হওয়াতে, যে আমাদের কাল বাজেট পেশ হওয়াতে যে টাকা উনি আমাদের দিয়েছেন, যে মাইনে বাড়িয়েছেন, তো আমাদের 5,200 টাকায় সংসার কারো চলে না, সেটা ভেবে যে উনি আমাদের এই 5,000 টাকা বাড়িয়েছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, এই ভাবনাটার জন্যে। তো আমাদের যা কাজ একদম 0 থেকে একদম বৃদ্ধ অবধি, একদম জন্ম মৃত্যু বিয়ে এই 3টে নিয়েই আমাদের কাজ। তো সেই কাজ করতে গেলে মা বাচ্চার তো আমরা কাজ করি, তাছাড়াও আমাদের যে বয়স্কদের নিয়েও আমাদের কাজ করতে হয়। তো এই কাজগুলো যে আমরা করি, তার জন্যে যে আমাদের পারিশ্রমিকগুলো খুবই কম হয়। তো সেই জন্যেই আমরা সরকারের কাছে বারবার গিয়েছি, বারবার বলেছি যে আমাদের ভাতা বাড়ানো হোক, এবং তার সাথে আমাদের স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া হোক। তো এইটা আমাদের একটা যে দিক এসছে, এটা আমরা খুব খুশি। এবং মুখ্যমন্ত্রী আমাদের যে বাড়িয়েছেন বা ভেবেছেন, ভাবার পরে যে আমাদের এটা বাস্তবায়িত হয়েছে, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ, খুবই খুশি আমরা, তার জন্যই আজকে বোলপুরে আজকে আমরা মিছিল বার করেছি যে ওনাকে মানে খুশির, আমাদের যে খুশিটা সেটা ভাগ করে নেওয়ার জন্য। কোনো দাবি রয়েছে আর? পরবর্তী দাবি আমাদের তো অনেকগুলোই দাবি, সেটা স্বাস্থ্য ভবনে দেওয়া আছে, কিন্তু এখন আমাদের এটা এই ফার্স্ট এটা হয়েছে, এটাতে আমরা এখন খুশি, কিন্তু আমাদের একটু ওই পিএফটা আর স্বাস্থ্যকর্মীর মর্যাদাটা যদি পরবর্তীকালে উনি ভেবে দেখেন, এখন তো কেন্দ্রের সাথে রাজ্য এক হয়ে গেছে আমাদের, তো সেটা হলে আমরা খুব খুশি হব। আপনার নাম? আমার নাম মাধবী সিংহ।